এই ভিডিওটা হলো সোমবার দিন সকালবেলা তোমাদের দাদা ভাই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করেছিল। আর দুপুরবেলার খাবারটা মা দোকান থেকে পাঠিয়েছিল। তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে। ওম সাইরাম, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, ওম গণেশায় নমঃ, জয় বজরংবলী, নমঃ শিবায়, জয় মা কালী। খুব সুন্দর করে দেখো তোমাদের দাদাভাই পুজো দিয়েছে। এখন 3:26 বাজে। এই তোমাদের দাদাভাইয়ের কাজ শেষ হলো। তোমাদের দাদাভাইয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো ও যেন সব সময় অনেক ভালো থাকে। আর বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি কালকে হয়েছিল, আজকে আর হয়নি। সকালে হয়েছিল গো বৃষ্টি, আজকে বৃষ্টি হয়নি। হনুমান চল্লিশা পড়ছে তোমাদের দাদাভাই। গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও অনেক ভালো আছি। 2-3 দিনের ছুটির পরে আজকের থেকে আবার ব্লগ শুরু করছি। এখন সময় হচ্ছে 1:32। তো কিছুক্ষণ আগে লাইভেও এসেছিলাম। কম বেশি তোমরা জানো যে সকালবেলা কি হয়েছে না হয়েছে। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক, কারণ দাদা ভাই রান্না করছে। তার আগে দেখো বাইরে বৃষ্টি পড়ছে। এই যে এরকম বৃষ্টি দেখলে মনে হয় না যে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। তোমরা বলবে এই জ্বরের থেকে উঠলো, বৃষ্টি দেখলে নাকি মনে হয় বৃষ্টিতে ভিজি। না না, আমি যাচ্ছি না, কিন্তু ইচ্ছে করে আর কি। আর এই যে তোমাদের দাদা ভাই কাজে ব্যস্ত, আলু সেদ্ধ বের করছে। আর চলো কি কি রান্না বান্না করছে দেখিয়ে দিই। এখানে জল গরম হচ্ছে। আচ্ছা, এখানে মশলা বানিয়ে রেখেছে। খুব অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করে তোমাদের দাদা ভাই। আর আমার থেকে ভালো রান্না করছে। একদম না, একদমই হ্যাঁ, একদম না, একদমই হ্যাঁ। আর এই যে ভেন্ডি ভাজা করেছে আমার জন্য। আমি বলেছি আমি শুধু ভেন্ডি ভাজা দিয়ে খাবো, আর কিছু খাবো না। মানে এরম পরিস্থিতিতে আমি আবার বায়নাও করছি খাবারের, ভাবো তাহলে। আর এখানে এই যে আলু ভাজা করছে। এটা কি তেল, অলিভ অয়েল? তেল তো বেশ ভালোই দিয়েছে দেখছি। আর এই যে পনির করবে। সবটা আছে এখানে পনির, হ্যাঁ সবটাই। আর এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর রান্না করছে। আর আমি যেটা করি সেটা হলো পরিমাণ মতো একটু নুন হলুদটা দিয়ে যাই, কারণ ওর তো রান্না করার অভ্যাস নেই। আর এই যে ফোড়নে কি দিতে হবে। আর এখন এদিকে ভাত বসাবে, অল্প একটু ভাত বসাবে, ভাত থেকে যাচ্ছে বলো। ভালোই রান্না বান্না করছে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ও কি সুন্দর করে আবার বলছে। হ্যাঁ, রান্নায় পারদর্শী যারা বলে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে দেবো, এরপর পনিরটা দেবো। সত্যি রান্নায় পারদর্শী হয়ে গেছে তোমাদের দাদা ভাই। মাছের ঝোল এত ভালো করেছিল কালকে কাঁচকলা আলু দিয়ে। তুমি সত্যি কথা বলো, হ্যাঁ ভালো হয়েছে। মনে হচ্ছে না যে লাল আজকে বলছি কি, হ্যাঁ বাজারে গেছি একসঙ্গে বসে রয়েছি, হ্যাঁ বলছে কালকে মাছের ঝোলটা ভালোই হয়েছিল। আমরা সত্যি বলছে হ্যাঁ খুব ভালো হয়েছিল। মানে মাছ মুখে দিতে ইচ্ছা করছে না, ঝোল দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, এত ভালো হয়েছে। ওখানে না একটু ঝুল পড়েছে, বসে বসে মোবাইল খাচ্ছি, ঝুল পড়েছে, ঝুল পড়েছে ওখানটা, দেখেছো? হ্যাঁ পরিষ্কার করে দেবো। বসে বসে মোবাইল খাচ্ছি, একটা রিলস হয় না, ও সঞ্জয় দা একটা রিলস হয় না, ওটা দেখছি। তো লাল আমার পাশ থেকে বলছি কি, ও সঞ্জয় দা আজকে রান্না হবে তো? হবে হবে। লাল মানে আমার ছোট দেওর, বুঝলে তো। এই যে ফোড়ন দিয়ে দিল। আর এখানে এই যে ভেন্ডি দিয়ে মুগের ডাল করেছে সকালবেলা, এটাও খুব ভালো হয়েছে। আম্মা আবার চাউমিন পাঠিয়েছিল। আর এই যে দুধ জাল দিয়ে রেখেছে। সকালবেলার ভাত এতটা রয়ে গেছে, ভাতটা ঢেকে রাখি গো। কালকে আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আবার আজকে সকালবেলায় ঝাড় দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে আমি একটু মুছে দিই, বললো যে না। তো বললো রান্না করে
রান্নাঘর পরিষ্কার করে আমি পুজো দিয়ে নেবো। কিছু করতে দিচ্ছে না, বলছে একটু রেস্ট নাও, একবারে সুস্থ হয়ে করো, তাহলে আর অসুবিধা হবে না। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, বর্ষাকাল চলে এলো, ইলিশ মাছ খাওয়ার দিন চলে এলো। পনির ভাজা হয়ে গেল। এত কিছু বলার পরে তারপর যদি খেতে ভালো না হয় না, যদি আমি পনির খাবো না, আমার ভালো লাগে না পনির খেতে। আর লাল রেজাল্ট দেবে, হুম। রেজাল্টটা লাল দেবে। দেখ আমি তোকে জিজ্ঞেস করিনি, ওই বললো কালকে মাছটা ভালোই হয়েছিল আমার জার্জে, ওটা একটু নাম্বার পেলাম। আবার সেই পুরীর মতো হাওয়া। এটা তো তোর কড়াই গিয়ে হয়ে যাবে, সোজা করে দিই না, চলো। এবার তো তাও এসে রান্নাঘরে বলে দিতে পারছি, বলে দিতে না পারলে যে কি করবা তখন কে জানে। এই চাল কুমড়ো পাতা দিয়ে খুব সুন্দর বড়া হয় বলো, চিংড়ি মাছ দিয়ে। চাল কুমড়ো পাতার দিকে দেখছিলাম। চাল কুমড়ো পাতার মধ্যে না চিংড়ি মাছ দিয়ে পোস্ত সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর পাতুরি হয়। আর এই যে মশলা দেবে, একটু ধুয়ে দিয়ে দাও। গরম জল দিয়ে দেবো, খারাপ হয়ে যাবে ওটা গরম জল দিলে। ওইটা না না। কিরে, আমাদের বাড়ির সামনে রাস্তায় কত জল জমে গেছে দেখো, ওই যে এখানটায়। আগে এখান দিয়ে এই যে পুকুরটা আছে না, জল চলে যেত, কিন্তু এখন ওই প্রাচীর করে দিয়েছে আর জলটা যায় না। ছাদেও আসলাম, বৃষ্টিটাও একদম কমে গেল, নিচে চলে যাই। মান্টির গেঞ্জিটা পড়ে গেছে, আবার ধুতে হবে। বলি ক্লিপ দিয়ে দিতে, নিজের গেঞ্জিটা দেখো ক্লিপটা দিয়েছে, তারপর আমার চুলের ক্লিপ। ও মান্টি বাবাই না এইখানে এসে বালি নিয়ে খেলে, আমি ওদের মাথায় 2 দিন বালি দেখেছিলাম, এখানে বসে বসে বালি চালে, ওগুলো মনে হয় মাথায় দেয়। দেখো এই একটা স্ট্যান্ড ফ্যান, ওই একটা ফ্যান পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে। এই যে পনির আলুর তরকারি, রান্না কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে ওর। আমি না ভালো করে ঘরটা মুছে দিলাম, আর এই যে গ্যাসের এই জায়গাগুলো মুছে নিয়েছে তোমাদের দাদা ভাই। আর এবার আমি একটু
নিজের জন্য ওয়ারেস বানাবো। ও না এরকম কাপড় দিয়ে ঢেকে রাখে গ্যাস, কাপড়টাও শুকিয়ে যায়। যাই হোক, এরকম কি বলছি, ওয়ারেসটা বানিয়ে খাবো, খেয়ে তারপরে স্নানে যাব। আর বৃষ্টি তো কমে গেছে, দেখলে ছাদেও গেলাম, বৃষ্টিও কমে গেল। বৃষ্টিতে ভিজে একটু স্নান করব ভাবলাম, সে আর হলো না। স্নান যদি করতাম তবে ওর কাছে তো সাংঘাতিক বকা খেতাম, তোমাদের কাছেও। তোমরা তো বলতে যে তোমার একদম লজ্জা নেই রিয়া, এই জ্বর থেকে উঠলে আবার বৃষ্টিতে ভিজছ। তো স্নান করে নিলাম, নিয়ে সাই বাবার সিঁদুর পরলাম, সাই বাবার কাছে ধূপ প্রদীপ দেখালাম, তারপরে একটু উটি খেলাম। এবার খাটে এসে বসলাম। বিশ্বাস করো, সাই বাবার সামনে দাঁড়ালে এমন একটা শান্তি অনুভব করি, বলে বোঝাতে পারবো না। ভেতর থেকে কীরকম একটা সব সময় মনে হচ্ছে যে বাবাই ঠিক করে দিয়েছেন, বাবাই ঠিক করে দিয়েছেন, এরকম একটা অনুভূতি। ব্যাস, শরীরে একটুখানি জোর চলে আসলেই সমস্ত কাজ করতে পারবো। কালকেও ঘর ঝাড় দিয়ে ঘর মুছেছি, তোমাদের হয়তো বলা হয়নি। আর ব্লগ তো বানাইনি, ওই লাইভে এসেছিলাম দুবার। তো আজকেও ঘরটা মুছলাম। আর টুকটাক দাদাভাইকে বলে দেওয়া রান্নার ওখানে কিছু হেল্প করিনি অবশ্য। হ্যাঁ, ওই যে রেলিংয়ে রাখা। আর কিছু আজকে কিছুই আর করিনি, শুধু এই ঘর মোছাই, ব্যাস এইটুকুই করেছি। আস্তে আস্তে পারবো, শরীরটা বড্ড দুর্বল গো, এটা আর বলে বোঝাতে পারবো না যে কতটা দুর্বল। আর খিদে নেই, একদম খিদে পায় না। জোর করে তোমাদের দাদাভাই খাওয়ায়, কিন্তু খেতে ইচ্ছে করে না একদম। এবার আমরা খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাই সমস্ত খাবার নিয়ে চলে এসেছে ঘরে। ভাত আছে বাটিতে, দেখেছো হলুদ, এই লবণের চামচটা দিয়ে তুলেছে, হলুদ হলুদ হয়ে গেছে। ভেন্ডি ভাজা আমার, ভেন্ডি ভাজাটা শুধু আমার। আলু সেদ্ধ সব মেখে নিয়ে চলে এসেছে, এক থালাতেই আমরা খাবো। আর এই যে চিপস আছে। তোমাদের দাদাভাই এত সুন্দর ভাত মাখে না, আলু সেদ্ধ দিয়ে ভাত মাখছে বেশ। লাল কি বললো, ভালো পেয়েছে? জিজ্ঞাসা করে আমাকে উপরে এসে বলছে কালকে দাদা ভালো রান্না করেছিল না। আমি বললাম হ্যাঁ, ভালোই করেছিল। আমি তো আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা দিয়ে খেলাম। তো শুধু ভেন্ডি ভাজা দিয়ে খাবো বলেছিলাম, তারপর এত সুন্দর আলু সেদ্ধ দিয়ে ভাত মেখেছে, সেটাও খেলাম 3 গাল। আর ভেন্ডি দিয়ে মুগ ডাল আর পনির দিয়ে তোমাদের দাদাভাই খাচ্ছে। আলাম পনিরটা খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলছে ভালোই হয়েছে, তুমি যেমন করো একদম সেরকমই হয়েছে। তো নিজের রান্না নিজে ভালো খাওয়া, এটাও কিন্তু একটা ব্যাপার, বেশ ভালোই। ভালো হয়েছে, ভালো ভালো। তাহলে আর কি, রান্না বান্না শিখে গেল, ব্যাস আর কোনো চিন্তা নেই। বাবা স্কুল থেকে আসলো, ভাত খেয়ে নিয়েছে, তো বললো বাবা পনির ভালোই হয়েছে, আনার যাক। দেখো 2 দিন ধরে তো আমি রান্না করছি, সবাই বলছে ভালোই হয়েছে রান্না, তার মানে রিয়া তো খেয়েছে শুধু আলু শুদ্ধ আর ভেন্ডি ভাজা, সেটাও বলেছে ভালো হয়েছে। যাক, শুনে ভালো লেগেছে। ঘুমিয়ে পড়েছিলাম একটু, তা উঠে দেখি 6টা 20 বাজে। বাবাই বললো বাবা সন্ধে দিয়ে দেবো, আলাম দিয়ে দাও। তারপর সন্ধে পুজো দিয়ে দিয়েছে। তারপরে আমি চা বানিয়ে খেলাম। রিয়া এদিকে ঘুমোচ্ছিলো, এখন উঠলো 7টা 35, 7টা 35-এ উঠলো। আর আমি চা খেয়ে বসে আছি, বৃষ্টি পড়ছে, বাজারে যাবো বলে বেরোতে পারছি না। তো এখন একটু বৃষ্টি কমেছে, এই বেরোবো এখন। রিয়াকে রাতে মনে হয়, রাতে ঘুমাবো তো। যাক, একটু ঘুমিয়েছে, ঘুমালে শরীরটা ভালো লাগবে। ঘুমিয়েছে, ভালো হয়েছে।
তা তোমরা থাকো, আমি তাহলে যাই, বৃষ্টি কমেছে একটু। যাও, ফান্ডটা কেমন দিয়েছো তাই বলো। ফানটা কোথায়? সেই দেখি পুরীর ট্রলির আওয়াজ, সেই ট্রলি থেকে থ্রি কোয়ার্টার নতুন প্যান্টটা বের করেছে, গেঞ্জিটা বের করেছে। এগুলো তো ওখানে থাকাকালীনই ধুয়ে দেওয়া ছিল, কাঁচা ছিল। এগুলো এখন বের করে পরে বৃষ্টির মধ্যে এই সাদা গেঞ্জি পরে দোকানে যাচ্ছে। ঝোল যদি একটু লাগে, ঝোল তরকারি। আরে যাই তো, দেখা যাবে। ঝোল তরকারি পয়সায় তো গেঞ্জি হবে আবার। আমার বাবা বলতো যত ঝোল তরকারি আটা লাগবে তত পোশাক আসবে। চা বানিয়ে নিলাম একটু নিজের জন্য, নাহলে ঘুম থেকে উঠলে একটু কিরকম লাগে না, মাথাটাও ধরে আছে বড্ড। নাকের এখানে দেখো একটা ফোড়া মতো হয়েছে আবার। আর এত ঘুমালাম তাও কিন্তু আমার মাথা যন্ত্রণা কমছে না। এই মাথার এখানটায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আজকে, যেদিন থেকে জ্বর এসছে সেদিন থেকে। আর প্রত্যেকটা পেশিতে ব্যথা শরীরের। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে বাবাইকে একটু পড়াবো। পড়তে বসেছে, তবু একটুখানি নতুন যা আবার সিলেবাস আছে সেগুলো দেখতে হবে আমাকেও। আর মা চলে এসেছে, ঠাম্মি চলে এসেছে না দোকান থেকে, মা চলে এসেছে, স্নান টান করেই ওপরে আসবে ঠিক দেখা করতে। সারাদিন তো চার দেওয়ালের মধ্যে থাকি, এমনিও আমি খুব একটা দেখবে নিচে যাই না, দিনের পর দিনেই ঘরের মধ্যেই কেটে যায়। আর বেরোলে তো আমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোই বাইরে, ব্যাস।